আচ্ছা দেখো, তাহলে এদিকে দেখো, আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করি। আচ্ছা দেখো, এখানে 6.4 নম্বর অঙ্ক বলছে যে নিম্নের চিত্রে প্রদর্শিত ওয়ারেন ট্রাসটির স্প্যান দৈর্ঘ্য 6 মিটার। মানে এখানে ট্রাস দেওয়া আছে। ট্রাস বলতে আমরা কি বুঝি, যে ত্রিভুজ আকৃতির একটা ফ্রেম বা স্ট্রাকচার, ঠিক আছে, বা তিনটি বাহুকে ত্রিভুজ আকৃতির সংযুক্ত করলে যে ফ্রেম বা স্ট্রাকচার পাওয়া যায় এটাকেই ট্রাস বলে। আচ্ছা এখন দেখো, এখানে বলছে যে প্রত্যেক মেম্বারের দৈর্ঘ্য 3 মিটার। বি ও সি জয়েন্টস যথাক্রমে 2 টন এবং 4 টন লোড দ্বারা প্রযুক্ত আছে। মেম্বারগুলো বল নির্ণয় করো। তাহলে টোটাল স্প্যান দৈর্ঘ্য কত? 6 মিটার। মানে এখান থেকে এই পর্যন্ত কত? 6 মিটার। আর এখানে প্রত্যেক মেম্বারের দৈর্ঘ্য বলছে 3 মিটার। মানে এখানে যে মেম্বারগুলো আছে সবগুলো দৈর্ঘ্যই কি 3 মিটার করে। এটা 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 এই সবগুলো একটা করে কি মেম্বার। তারপরে দেখো এখানে বলছে যে বি ও সি জয়েন্টে যথাক্রমে 2 টন এবং 4 টন লোড প্রযুক্ত হয়। তাহলে বি জয়েন্ট কি? এটা। তাহলে এই বি জয়েন্টে 2 টন লোড প্রযুক্ত হয়েছে, আর সি জয়েন্ট হলো এটা, এখানে 4 টন লোড প্রযুক্ত হয়েছে। এখানে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে যে এখানে এ ই ডি সি বি এই প্রত্যেকটা এক একটা করে জয়েন্ট, ঠিক আছে। আর এখানে যে বাহুগুলো দেখা আছে বা রেখাগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা এক একটি করে কি বাহু। তাহলে এটা মাথায় রাখতে হবে। এখন যে কোনো অঙ্ক থাকবো না কেন, আমি একটা নিয়ম দিচ্ছি, এই নিয়ম দিয়ে যে কোনো অঙ্ক করতে পারবা, ঠিক আছে। দেখি একটা নিয়ম, আমি একটা নিয়ম দিচ্ছি, একটা নিয়ম দিয়ে সব কিছু করতে পারবা। হ্যাঁ। আচ্ছা দেখো, এখন এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা হুবহু এখানে এঁকে নিলাম, কোনো কম বেশি করি নেই, যা আছে তাই দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আছে এই বিন্দু, এই বিন্দুতে আছে সাপোর্ট। তাহলে সাপোর্টে কি তৈরি হয়? প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এই জন্য এই বিন্দুতে প্রতিক্রিয়া আরে ধরে নিলাম। আর এখানে আর একটা সাপোর্ট আছে, সাপোর্টে প্রতিক্রিয়া উৎপন্ন হয়, তাহলে ডি বিন্দুতে প্রতিক্রিয়া আর ডি ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে যে 2 টন বল আছে এটা কিভাবে প্রযুক্ত হবে? এইভাবে আসবে নিচের দিকে। এই জন্য একটা কাল্পনিক রেখা দ্বারা ধরে নিছি যে এখানে ক্রিয়া হচ্ছে বা প্রযুক্ত হচ্ছে। তারপরে এখানে যে 4 টন বল আছে এটা কি এইভাবে ক্রিয়া হবে বা এখানে প্রযুক্ত হবে, তো এটা একটা কাল্পনিক রেখা দ্বারা ধরে নিছি। এখন দেখো এই যে 2 টন বল এখানে প্রযুক্ত হলো, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নির্দিষ্ট একটা দূরত্ব আছে, আমরা জানি না কত, সেই জন্য এটাকে এইচ ধরে নিলাম। আর এখান থেকে এই পর্যন্ত কি মেম্বারের দৈর্ঘ্য, আর এরা বলেই দিছে যে প্রত্যেক মেম্বারের দৈর্ঘ্য কত? 3 মিটার করে। তার মানে এখান থেকে এই পর্যন্ত 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত কি 3 মিটার। তাহলে আমরা এতটুকু যদি এইচ ধরি, এতটুকু কি হবে? 3 মাইনাস এক্স হবে। পুরাটার মান যদি 3 হয়, এটার মান যদি এক্স হয়, তাহলে এটার মান কি 3 মাইনাস এক্স হবে। তারপরে একইভাবে এটার জন্য এখানে ওয়াই ধরে নিলাম, তাহলে এইটুকের মান কি হবে? 3 মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা যদি বুঝে থাকো, এখন দেখো এটা বি বিন্দু, এখানে বি প্রাইম বিন্দু দিলাম, কাল্পনিক একটা বিন্দু ধরে নিলাম, আর এখানে সি বিন্দু, এখানে সি প্রাইম বিন্দু ধরলাম। তাহলে এটা হলো। এখন দেখো আমাদের প্রথম কাজ হলো প্রথমত এর মতো প্রতিক্রিয়া বল নির্ণয় করা, মানে আর এ এবং আর বির মান বের করা। তাহলে আর ডি আর কি, আর ডির মান বের করা। এখানে যেহেতু ডি বিন্দু আর ডি হবে, তাইলে প্রতিক্রিয়া বল বের করার নিয়ম কি? প্রথমে সাপোর্টে মোমেন্ট নিতে হবে। তাহলে প্রথম সাপোর্ট কি? এ বিন্দুতে, এই জন্য এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে এখানে কলমের হেড রাখলাম এবং লিখলাম এ বিন্দুতে মোমেন্ট। এখন আমরা জানি যে ডান দিকে যা আছে এগুলো প্লাস হয়ে যাবে, আর বাম দিকে যে বলগুলো আছে এগুলো কি হবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখন ডান দিকে কয় টন বল আছে? প্রথমত 2 টন বল আছে, ঠিক আছে। আচ্ছা এই কাজটা পরে করি, এই কাজটা করার আগে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করে নিব, কারণ এটা বের না করলে তো মোমেন্ট বের করা পসিবল না, ঠিক আছে, বা প্রতিক্রিয়া বলের মান বের করা সম্ভব না। তাহলে দেখো এখানে বড় একটা ত্রিভুজ আছে, এটা হলো এবিই। তো এবিই ত্রিভুজে এখানে যে একটা কাল্পনিক লম্ব নিছি এটা 2 ভাগে ভাগ করছে, একটা হলো এবি বি প্রাইম, আরেকটা কি বিবি প্রাইম ই। এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখব যে ত্রিভুজ এবিই এবং বিবি বিবি প্রাইম ই হতে, মানে এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা হতে। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? সূত্রটা হলো যে লম্ব দূরত্ব, আচ্ছা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে লম্বের মান যদি বের করো, লম্ব মূলত এখানে কি বিবি প্রাইম, এই ত্রিভুজটা যদি চিন্তা করো তাও বিবি প্রাইম,
এই ত্রিভুজটা যদি চিন্তা করো তাও বিবি প্রাইম, দুইটা ত্রিভুজের উচ্চতা বা লম্ব কি একই, তাহলে লম্ব বিবি প্রাইম ইজিক্যাল টু কি হবে ভূমি ইন্টু ট্যান থিটা। কি কথা বুঝতে পারছো? জি ভাই। তাহলে লম্ব ইকুয়াল কি হবে ভূমি ইন্টু ট্যান থিটা। তাহলে দুইটার ক্ষেত্রে লম্ব একই, এটা হলো বিবি প্রাইম, এই জন্য বিবি প্রাইম নিলাম। এখন প্রথম ত্রিভুজ, তাহলে প্রথম ত্রিভুজের ভূমি কি এক্স, এই জন্য এক্স নিলাম। তারপরে ট্যান থিটা, তাহলে ট্যানের জায়গায় ট্যান নিলাম, আর এখানে থিটার মান কত 60 ডিগ্রি, এই জন্য 60 ডিগ্রি নিলাম। তারপরে আবার ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এখন দ্বিতীয় ত্রিভুজের কাজ করব। তাহলে দ্বিতীয় ত্রিভুজের ভূমি কি 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স নিলাম। তারপরে সূত্রে ট্যান নিলাম, তারপরে থিটা, এখানে থিটার মান কি 60 ডিগ্রি, সেই জন্য 60 ডিগ্রি। এক্স টেন থিটা নিছেন যে হ্যাঁ, এক্স এই যে সূত্র দেখো এখানে লম্ব ইকুয়াল টু ভূমি ইন্টু ট্যান থিটা। আমরা দুইটা ত্রিভুজের কাজ করব লম্ব নিছেন এক্স মাইনাস 3 না সরি না, এখানে দুইটা ত্রিভুজের লম্ব একই, এটা হলো বিবি প্রাইম, এই জন্য বিবি প্রাইম নিস। এখন প্রথম ত্রিভুজের ভূমি কি এক্স, ঠিক আছে, ভূমি এক্স নিলাম, তারপরে ট্যান নিব, আর থিটার মান এখানে কত 60 ডিগ্রি, এই জন্য 60 ডিগ্রি নিস। এখন দ্বিতীয় ত্রিভুজের ভূমি কি 3 মাইনাস এক্স, তাহলে 3 মাইনাস এক্স নিলাম, তারপরে ট্যান নিলাম, কোণের মান কত 60 ডিগ্রি, এই জন্য 60 ডিগ্রি নিলাম। এই এক্সটা কিসে এটা গুণ এটা গুণ দিছে, এটা এক্স না। আচ্ছা দেখো, তাহলে এটা হলো, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে অতএব আমরা লিখতেই পারি এক্স টেন 60 ডিগ্রি ইকুয়াল টু 3 মাইনাস এক্স ইন্টু টেন কি 60 ডিগ্রি, কি এটা লিখতে পারি? মানে এটা সমান সমান আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটা ক্যালকুলেটরে তুলবা, তুলে শিপসল ইকুয়াল দিবা, এটা সবাইকে শিখেছি। দিয়ে এক্স এর মান 1.5 মিটার পাবা বা 1.5 পাবা। তাহলে অনুরূপভাবে আমরা এই যে এখানে যে ত্রিভুজটা আছে, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কাজ করব, এটা এবং কি এটা। হ্যাঁ, তাহলে এখানে এটা ফলো করো, প্রথমে কি ভূমি নেওয়া হয়েছে, তারপরে ট্যান থিটা, তাহলে এখানে ভূমি কি ওয়াই, তারপরে ট্যান নিব, আর থিটার মান 60। একই তো মানে হবে, দেখো আমি দেখাচ্ছি, শেষ করতে দাও। তাহলে ভূমি নিলাম, তারপরে ট্যান 60 ডিগ্রি নিলাম। এখন দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে একই, প্রথমে নিব ভূমি, তাহলে ভূমির মান কি 3 মাইনাস ওয়াই, 3 মাইনাস ওয়াই নিলাম, তারপরে কি নিব ট্যান নিলাম, আর থিটার মান এখানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে তুলবা, তুলে শিপসল ইকুয়াল দিবা, দিয়ে দেখবা যে এখানে কত আসে 3 মিটার। আচ্ছা 3 মিটার আসবে না, এটা 1.5 মিটার আসবে, হিসাব করে দেখবা যে 1.5 মিটার আসবে, 3 মিটার আসবে না, ঠিক আছে। এখন এই যে এখানে যে অঙ্কগুলো আছে, এটা 30 ডিগ্রি আছে, এটা 45ও থাকতে পারে, ঠিক আছে, এটা 60 আছে, এটা 40ও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, তোমরা যদি এই নিয়ম ফলো করো যে কোনো অঙ্ক করতে পারবা, ঠিক আছে। এখানেই মূল পেজটা দেয় যে বইয়ে দেখে যায় স্টুডেন্টরা 60 আছে, তো এটা যদি 60 হয় এটাও 60, তাহলে এখানে পুরাটা যদি 3 মিটার হয়, যেহেতু 60 সিট আছে, তার মানে এটা দেয়, কিন্তু 60-এর জায়গায় যদি এখানে 40 দিয়ে দেয়, তখন কি দেওয়ার হবে? এই জন্য আমি একটা ইউনিভার্সাল নিয়ম দিচ্ছি। এক না থাকলে আবার দূরত্ব তো এক থাকবে না, ওইটাই তো বললাম যে অনেকে বই দেখে অঙ্ক করে যায়, এখানে থেকে 60, এখানে 60 আছে বলতে দাও। তাই এই দুইটা যদি 60 হয়, তাইলে পুরাটা 3 মিটার হলে অর্ধেক হবে 1.5, অর্ধেক হবে 1.5, 60 থাকলে 2 হবে। কিন্তু এখানে যদি 40 দেয়, এটা যদি 70 ডিগ্রি দেয়, তখন কি এক হবে না? এই জন্য এই নিয়মটা হলো ইউনিভার্সাল, এটা দিয়ে যে কোনো অঙ্ক করতে পারবা। কথা বুঝছো? এই হলো বিষয়। ওই এমন একটা ধাঁধা এখানে দিয়ে দিবে, তো ওই ধাঁধা মানে উদ্ঘাটন করতে গেলে, এইটুকের মান বের করতে গেলে অনেকে দেখবা 10-15-20 মিনিট লাগে। আমাদের বেলা এরকমটা হয়েছিল, ঠিক আছে। তা আমি নিজেই ধরো এই নিয়মটা তৈরি করছি, করে এই নিয়মে করি, তা আমার ক্ষেত্রে এটা প্রবলেমটা হয়নি, বুঝছো, করতে পারছি, অঙ্কটা সলিউশন করতে পারছিলাম। আচ্ছা দেখো, এখন তাহলে প্রথমে আমরা এই বিন্দুতে মোমেন্ট নিব, তাহলে এই বিন্দুতে কলমের হেড রাখলাম, প্রথমে বল আছে 2 টন, তাহলে 2 টন কি ডান দিকে, ঠিক আছে, তাইলে এই 2 টনের মান প্লাস হবে। তারপরে লম্ব দূরত্ব, এখানে যে 2 টন বল আছে, এটা কি বি প্রাইম বিন্দুতে প্রযুক্ত হইতেছে, তার মানে বি প্রাইম প্রযুক্ত বিন্দু, আর এখানে এ কি রেফারেন্স বিন্দু। তাইলে মধ্যবর্তী দূরত্ব কত এক্স, এক্স এর মান আমরা কত পাইছি 1.5 মিটার, এই জন্য এখানে 1.5 নিছি। তারপরে বল আছে কত 4 টন, তাহলে 4 টন বল নিলাম, এটা ডান দিকে, এই জন্য প্লাস নিছি, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে লম্ব দূরত্ব, তাইলে এই যে 4 টন যে বল আছে, এটা সি প্রাইম বিন্দুতে প্রযুক্ত হচ্ছে, আর এ হলো রেফারেন্স বিন্দু, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে কি, এখান থেকে এই পর্যন্ত 3, আর এখান থেকে এই পর্যন্ত ওয়াই, ওয়াই এর মান কত পাইছি 1.5, তাহলে 3 আর 1.5 যোগ করলে কি 4.5 হবে, এই জন্য এখানে আমরা 4.5 নিছি।
আর আমরা জানি যে প্রতিক্রিয়া বল বের করার সময় প্রথমে যে সাপোর্ট থাকে এটার প্রতিক্রিয়া পজিটিভ, মানে আর এর মানটা প্লাস ধরে নিতে হয়, আর পরে যেটা থাকে এটা কি নেগেটিভ ধরতে হয়। তাহলে আরডির মানটা আমরা নেগেটিভ ধরে নিব, আর ইনটু লম্ব দূরত্ব। তাইলে এখানে যে আরডি বলা আছে এটার প্রয়োগ বিন্দু কি ডি, আর রেফারেন্স বিন্দু এ। রেফারেন্স বিন্দু মানে কি, যার সাপেক্ষে মোমেন্ট নিব সেটাই রেফারেন্স বিন্দু। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি এতটুক, এতটুক মানে কি 3 + 3 মানে 6 মিটার। তাহলে এটা ক্যালকুলেটরে তুলবা, তুলে শিপসল ইকুয়াল দিবা, দিলে এই যে আরডি এটার মান পাবো 3.5 টন। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না। নীরব, প্রশ্ন থাকলে বলতে পারো আবার। আচ্ছা দেখো, এটা আবার রিপিট করি প্রথম থেকে নাকি? দেখো এখানে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, তো এই বিন্দুতে যেহেতু মোমেন্ট নিব, এখানে লিখবো যে সামু সব